আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম বিকেল থেকে। এখন 4টা বাজে ঘড়িতে। তো এক জায়গায় যাচ্ছি, খুব জরুরি দরকার, এই জন্যই যাচ্ছি। তো কোথায় যাই, কি করি, আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। তো দেখতে থাকুন। এখন বিসমিল্লাহ বলে বাড়ি থেকে বের হইলাম, কারণ এখন সব রাস্তাঘাট নীরব, গাড়িও বেশি একটা নাই। দেখি বের হয়ে এই গলিতে যদি গাড়ি পাই তাহলে এখান থেকেই নিব, আর তা না হলে মেন রাস্তায় যেতে হবে। তো আমার বোনকেও সাথে নিলাম, কারণ অনেক দূরের পথ তো, আর আমি কখনো বাসা থেকে একা কোথাও যাই না। আর আমার স্বামী তো অসুস্থই, উনি গাড়ি গুড়িতে জার্নি এখনও করে না, তো এই জন্য ওনাকে নেই। তো যাচ্ছি, সবাই দোয়া করবেন। তো এখন এখানে দেখলাম 2টা গাড়ি আছে, কিন্তু ওনারা যাবে না। তো যাই, এগিয়ে যাই, দেখি সামনের দিকে গাড়ি আছে কিনা। রাস্তাঘাট একদম নিরিবিলি, কারণ তো অবশেষে মিশুকে উঠলাম। এখন মিশুক দিয়ে উপরে যাব, উপরেতে আবার সিএনজি নিতে হবে। এই তো সিএনজিতে উঠে পড়লাম। এখন আমরা ব্রিজের উপরে আছি। তো দেখি কতক্ষণ লাগে। রাস্তায় জ্যাম না থাকলে তো তাড়াতাড়ি যেতে পারবো, আর জ্যাম থাকলে তো একেবারে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে, কারণ অচেনা জায়গা। আর আমি এমনি তো অনেক ভয় পাই রাস্তাঘাটে বের হইলে, আমি অনেক ভয় পাই। আর গাড়িটাও ভালো না, কারণ আমরা যাই না উঠি নাই। গাড়িটা জায়গায় জায়গায় বন্ধ হয়ে যায়, কয়েকবারই বন্ধ হয়েছে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আসলাম, লালবাগ থানার সামনে নামলাম। নাইমা যাদের বাসায় আসছি দরকারে ফোন দিলাম ছেলেটাকে, ছেলেটা আসতেছে। তো দেখি, অপেক্ষা করি এখানে। এই তো অবশেষে ছেলেটা আসলো, আর ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন। খুব কষ্ট করে আসছে, কারণ উনি অসুস্থ। ছেলেটা আমাদের নিতে আসছে। তো এখন আমরা যাচ্ছি আরও গলির ভিতরে ওদের বাসা। তো যাই, এই তো আসলাম, আইসা বসলাম। ওনারা অনেক আপ্যায়ন করলো আমাদের, আর ওনাদের মন মানসিকতা খুবই ভালো, সবগুলা লোকই খুবই ভালো। আর এই যে এখানে অনেক রকমের 3 পিস আছে, এগুলা বিক্রি করে, ফেসবুকে বিক্রি করে, আবার অনেকে গিয়েও নিয়ে আসে। তো আমরা দেখলাম, কথাবার্তা বললাম, অনেক আদর আপ্যায়ন করলো। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাব। তো এখন আমরা বেরিয়ে পড়ব। এই তো এখন আমরা যাচ্ছি, কারণ যে গাড়িতে আসছি ওই গাড়ি আমরা রাখছি, কারণ অচেনা জায়গা, এজন্য গাড়ি আর ছাড়ি নাই। ওই গাড়িতে করে আমরা চলে যাব। এই তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, গাড়ি অনেক দূরে রেখে আসছি, যাই এখন গাড়িতে উঠব। এই তো অনেক গলির ভিতর, বাসাটা অন্ধকার। সামনের দিকে লাইট আছে, কিন্তু এখানে একটু অন্ধকার, এই কারণে কিছুই দেখা যাইতেছে না। এই তো ছেলেটা আবার আসলো, আমাদের গাড়িতে উঠাই দিল। অবশেষে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো বাসায় আবার রুগীরাই খাইছি, এজন্য আমরা বেশি দেরি করি নাই, কারণ একদম একা ঘরেরাই খাইছি ওনারে। এই তো বাসায় আইসা কোটাকাটি করে রান্না করতে আসলাম। এখানে আমার কপিটা সিদ্ধ দিছি, কপিটা ভাজি করব, ডাল বসাই দিছি, আর আমি বাইল্লা মাছ চচ্চড়ি করব। একটা আলু কাইটা নিলাম, আর কয়েকটা আমি শাকের কয়েকটা অল্প পরিমাণ কয়েকটা মেথি শাক দিব, দিয়ে চচ্চড়ি করব। তো এইখানে আমি ভাজিটা সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি 2টা শুকনা মরিচ ছিঁড়ে দিলাম। শুকনা মরিচটা ভাজা হলে পেঁয়াজটা দিয়ে দিব। আর আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ডালটাও প্রায় হয়ে আসছে, ডালটাও বাগার দেব। তো শুকনো মরিচটা ভাজা হলেই পেঁয়াজটা দিয়ে দিব। আজকে এখানে আমি ভাজিটার ভিতরে ডিম দিব না, ডিম ছাড়াই ভাজি করব, কারণ সবসময় ডিমটা ভাজি করি। আজকে বলতাছি ডিম ছাড়াই ভাজি করব। তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম,
পেঁয়াজটা ভাজা হলে আমি ভাজিটার ভিতরে এগুলো ঢাইলা দিব। তো ভাজা শেষ। এখন এই ভাজিটা একটু ভাজা ভাজা হবে, এগুলো ঢালার পরে আমি ভাজিটা একটু ভাজা ভাজা করব। তারপরে ভাজিটা আমি বাইরা নেব বাটির ভিতরে, তারপরে তরকারি বসাবো, কারণ আমার ডালটাও হয়ে গেছে। এই তো সবগুলা পেঁয়াজ মরিচ এগুলো আমি ঢাইলা দিলাম। এখন একটু ধনিয়া পাতা দেব, ধনিয়া পাতা দিয়ে এগুলো একটু নাড়াচাড়া দিব, কারণ রাত অনেকে হয়ে গেছে। আইসা কোটাকাটি করলাম, কোটাকাটি কইরা রাঁধতে আসলাম। কোটাকাটি করতে সময় লাগে, রান্না করতে তো সময় লাগে না, গ্যাস থাকলে 2 চুলায় বসাই দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো ভাজিটা আমার হয়ে গেছে, ভাজিটা বাইরা নিলাম। এখন এই যে তরকারিটা বসাবো, কারণ একটু শাক দিব, তো এই কারণে একটু কষাই দিব। পেঁয়াজ মরিচ টমেটো এগুলা সবই আমি একসাথে দিয়ে দিব, আলুটাও দিয়ে দিব। মশলা দিয়ে একটু হালকা কষায় নিব, কষায় নিয়ে আমি শাকগুলা দিয়ে দিব। তো এখানে এখন আমি একটু আলু দিয়ে দিব, একটা আলুই কাটছি। এই যে মশলাও দিয়ে দিলাম। এখন আমি একটু কষায় নিব এই তরকারিটা। এখন একটু কষায় আমি শাকগুলা দিয়ে দিব। শাকগুলো আগে থাকতে আমি ধুয়ে রাখছি। এখন শাকগুলি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পরে মাছগুলা দিয়ে দিব। এই তো অল্প করেই দিছি, কারণ বাইলা মাছ তো এইগুলার সাথে অল্প পরিমাণে দিলে ভালো লাগে। এই তো একটু লাড়া দিতেছি, লাড়া দিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। এই তো আমার তরকারি এইখানে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। তরকারিটা কষানো শেষ, এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব, দিয়ে আমি মাছটা দিয়ে দিব। কারণ ছোট মাছে বেশি পানি লাগে না, ছোট মাছ হয়তো সময় লাগে না, এই কারণে অল্প পানি দিলাম। এখানে এখন তরকারিটা মাছটা দিয়ে দিলে তরকারিটা কেড়ে পোড়া পোড়া হবে, তারপরে নামিয়ে ফেলবো, আমার রান্না বান্না শেষ হয়ে যাবে। তো এই তো তরকারিটা বলক চলে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে আমি ঢাইকা দিব তরকারিটা। আমার কথা কাজে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন হচ্ছে রাতের বেলা 10:30 বাজে। তো এখানে আজকে আমি রান্না করছি ডাল, কফি দিয়ে গাজর দিয়ে ভাজি, আর বাইলা মাছ চচ্চড়ি। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। 10:30 বাজে।